বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতটির অর্থ হচ্ছে, হে নবী পরিবার, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তো কেবল চান আপনাদের থেকে লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান আপনাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং আপনাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই আয়াতটাকে বলা হয় আয়াতে তাতহীর। নবীর আওলাদদের উপরে, নবীর নূরের বংশদেরকে এই বাণীটি বলা হয়েছে যে কোনো দিনই তাদেরকে নাপাকি স্পর্শ করে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবাত। আল্লাহর হাবিব বলেছেন আমাদেরকে যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধু চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবাত, যে আমার নিকটবর্তী আমার আহলে বাইতের ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার বংশকে ভালোবাসো। তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। আল্লাহ রসুল বলতেছে কোনো বিনিময় চাই না, শুধু চাই তোমরা আমার বংশকে ভালোবাসবা। তাহলে আয়াতে তাতহীর এবং এই যে আল্লাহর রসুল বলল আমি তোমাদের কাছে কোনো বিনিময় আশা করি না, শুধুমাত্র আমার বংশের প্রতি ভালোবাসা ছাড়া। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি আমাদেরকে বলতেছেন আল্লাহর তরফ হইতে, আহসিবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? কারবালার মাঠে কি পরীক্ষা ছিল না সবার? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুসলমানদের মধ্যে মাওলা হুসাইনকে দিয়ে কি পরীক্ষা নেয় নাই? কারবালার মাঠে তার বংশ দিয়ে পরীক্ষা নেয় নাই? পরীক্ষা নিতে সময় আওলাদরে পাঠাইছে, আর ইসলাম প্রচারের সময় সাহাবীদেরকে পাঠাইছে। এবং পরীক্ষা দিনকে বাঁচানোর সময় আওলাদকে সামনে দিছে, দিন বাঁচাইছে আওলাদে, আর দিন প্রচারের সময় সাহাবীকে সাথে নিছে রসুল। আমানত রক্ষা করাইছে আল্লাহর রসুল আওলাদ দিয়া, আর হিজরতে সঙ্গী করছে আল্লাহর রসুল সাহাবাকে। মদিনায় যখন হিজরত করে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের সাথে যান। আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতে বলা হয়েছে কোরআনে অসংখ্যবার। এখন মানুষ মনে কি করে, এই যে এটা প্রশ্ন করছে, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনছি কইলেই তারে ছাইরা দেওয়া হইব পরীক্ষা ছাড়া? মানে মানুষ মনে করে দেখাইতে যে আমরা ঈমান আনছি এই কথা আমরা আল্লাহরে কইলেই আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেব, যেটা আমাদের সমাজে
অনেক ক্ষেত্রে দেখি ওয়াজ মাহফিলে বলে কিছু টাকা দিলে জান্নাতে যাইব গা। আল্লাহ রহিম দিছে 20 আর 14 গোষ্ঠীরে জান্নাত দিয়া দিস, মানে রহিম 20,000 টাকা দিছে, 14 গোষ্ঠীরে জান্নাত দিয়া দিতেছে 20,000 টাকার বিনিময়। তাই যখন এই এত সত্যবাণী জানার পরেও যখন পথভ্রষ্টতার দিকে অগ্রসর হয়, তখন আল্লাহ কি করেন? আমাদেরকে সতর্ক করেন যে আমরা না আবার ধোঁকা খায়া যাই। এটা একটু সরায় দাও পিছনে। আমরা না আবার ধোঁকা খায়া যাই। কেন? ধোঁকা কিভাবে খায়? যখন হুবহু দেখতে একই রকম হয়। মেকআপে ধোঁকা খায় না? মেকআপ কইরা আইসে সেই সুন্দর লাগতাছে, পরের দিন যখন মেকআপ ছাড়া দেখছে কয় না আমি তো এইরকম দেখি নাই, আমি তো এটা নেব না। তো তিনটা জিনিস থাকে, একটা হলো বিউটি, একটা হলো কোয়ালিটি, আর একটা হলো রিয়ালিটি। বিউটি, কোয়ালিটি, রিয়ালিটি। বিউটি সৌন্দর্য, কোয়ালিটি মানে গুণগত মান, গুণ, রিয়ালিটি মানে সত্যতা, বাস্তবতা। এখন জিঞ্জিরের মাল বিউটি থাকে, ওইটার কোয়ালিটিও নাই, রিয়ালিটিও নাই। চায়নার মালে আবার কিছুটা কোয়ালিটি আছে, রিয়ালিটি নাই। কিন্তু জাপান আর জার্মানের মালে খুব ভালো বিউটিও আছে, কোয়ালিটিও আছে, রিয়ালিটিও আছে। কারবালার প্রান্তরে আমরা যখন তাকাই, যারা দুর্বল, যাদের সূক্ষ্ম দৃষ্টি নাই, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দৃষ্টি নাই, তারাও ভুলে এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মুয়াবিয়ারও রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। এজিদরে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাদের উপরে সবচেয়ে বড় লানত। কারণ তারা এজিদরে দেখে যে এজিদ নাকি বলে 100 রাকাত নফল নামাজি পড়তো। এক পীর সাহেবের ওয়াজে শুনছিলাম, মানে মৌলবী পীর সাহেব, চরমুনায়ের এক পীর সাহেবের ছেলের মুখে শুনছিলাম যে এজিদের গুণের বলে শেষ নাই। এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো, খালি নফলই দিনে। ঘুমাইতো কোন সময় বেচারা। তারপর আবার ফরজ 5 ওয়াক্তে আছে 17 রাকাত, সুন্নত লইয়া নফলে আরও অনেক। তো ডেলিতে 150 রাকাতের মতো খালি এজিদ মনে নামাজই পড়তো। এই নামাজ দেখা এজিদের এরা ভুলে গেছে যে ইনারা যে কাতিলে দিন, এজিদ যে দিনকে হত্যা কইরা নামাজ পড়ছে, ইমানকে হত্যা করে নামাজ পড়ছে। ইমানকে হত্যা করলে তার জন্য নামাজ আছে। ইমান হইল মূল, ইমানদারের লেগা নামাজ, ইমানদারের লেগা ইবাদত। মাওলা হুসাইনের ইমান, মাওলা হুসাইন হচ্ছে দিন, আমি বলি নাই। এই অখণ্ড ভারতে যিনি 4 কোটি মানুষের মধ্যে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, সেই সুলতানুল হিন্দ খাজা বাবা বলছেন, জানে মান্নে সারাম, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিছি বা নামে হুসাইন, ইমাম হুসাইনের নামের উপরে, ইমাম হুসাইন আলাইহিস সালামের নামের উপরে। জানে মান্নে সারাম বনামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন। আমি আমার এই জীবনকে উৎসর্গ করছি শুধু মাওলা হুসাইনের গুলামের উপরে না, মাওলা হুসাইনের গুলামের যে গুলাম, আমি খাজা মঈনুদ্দিন তার গুলাম। আই হ্যাঁ, বিনয়ের ভাষা দেখছেন। মাওলা হুসাইনের গুলামের গুলাম নিজেকে বলেছেন খাজা বাবা। বলছে আমি মাওলা হুসাইনের নামে আমার জীবন উৎসর্গ করেছি। আমি শুধু ইমাম হুসাইনের গুলাম নই, ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামের গুলাম আমি মঈনুদ্দিন চিশতি। তখন বলছেন শাহ হাস্তে হুসাইন, মানে রাজা ইমাম হুসাইন, বাদশাহ হাস্তে হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন।
দিন হাসতে হুসাইন, স্বভাবই হইল মাওলা হুসাইন, ধর্মই হইল মাওলা হুসাইন, দিনই হইল মাওলা হুসাইন। দিনে পানা হাসতে হুসাইন, এই ধর্মের সাহায্যকারী, দিনের সাহায্যকারী, আশ্রয়দাতা, দিনের আশ্রয়দাতাই হচ্ছে মাওলা হুসাইন। দিন যার কাছে আশ্রয় নিছে মাওলা হুসাইন। সারদাত মাওলা হুসাইন মাথা দিয়ে দিছে, নাদাত দেয় নাই, দার কাছে, দাস্তে হাতে ইয়াজিদ। মাওলা হুসাইন মাথা দিয়ে দিছে, কিন্তু ইয়াজিদের হাতে হাত দেয় নাই। ইয়াজিদের হাতে মাওলা হুসাইন হাত দেয় নাই, মাথা দিয়ে দিছে। কারণ মাওলা হুসাইন হচ্ছে সত্যের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে হকের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে ইমানের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে রসুলের নূরের প্রতীক, মাওলা হুসাইন হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আওলাদ, মাওলা হুসাইন হচ্ছে মহানবীর আওলাদ, মহানবীর কলিজার টুকরা, নূরের নয়নের নূর, হৃদয়ের ধন, নয়নের পুতুলি। সেই মাওলা হুসাইন তিনি মাথা দিয়া দিছে যে জীবন দিয়া দেবু, কল্লা দিয়া দেবু, কিন্তু ইয়াজিদ ও পালিদ, ইয়াজিদ ও নাপাক, ইয়াজিদ ও নরপিশাচ, ইয়াজিদ জগতের সবচেয়ে জঘন্য কীট, এই জঘন্য কীটের হাতে হাত দেব না। হাত দেওয়া মানে কি? বায়াত হওয়া। নাপাকের কাছে কি পাক বায়াত হয়? মাওলা হুসাইন আওলাদে রসুল, আর এজিদ হলো জাক্কুম গাছের ফল, জাহান্নামের বৃক্ষের ফল। জাহান্নামী বৃক্ষের ফলের কাছে হক বায়াত নিতে পারে? কারণ সমস্ত কিছু মাওলা হুসাইন আলাইহিস সালামের গোলাম, মাওলা আলীর গোলাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই জগতে যাহা কিছু আছে গোলামের কাছে আকা মুরিদ হয় কেমনে, বায়াত হয় কেমনে? তাই মাওলা হুসাইন মাথা দিছে। এই জালিম যখন, এজিদ জালেম বুঝে নাই যে ওইটা মাওলা হুসাইন, তখন মাওলা হুসাইন কি করলো? সারদাত নাদাত দাস্ত দার দাস্তে ইয়াজিদ, হাক্কা কে বেনায়ে, সত্যের বেনাই হচ্ছে লা ইলাহা হাসতে হুসাইন। সত্যের বেনাই লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদি হচ্ছে মাওলা হুসাইন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব ভালোবাসতেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করেন আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমার গর্ভে এবং মাওলা আলীর ঘরে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, এই মক্কা থেকে মদিনায় হিজরতের সময় 14 দিন সময় লাগে। কত বছর বয়সে হিজরত করেন? মহানবী এই অষ্টম 52 বছর বয়সে মদিনায় হিজরত করেন মক্কা থেকে। অষ্টম হিজরিতে আল্লাহর রসুল মক্কা বিজয় লাভ করেন। একটা হলো হিজরি, একটা হলো খ্রিস্টাব্দে সন। তো হিজরি মানে আরবি সন, যেটা হিজরি সনটা আসছে আল্লাহর রসুলের পর্দা গ্রহণের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরি সনের সৃষ্টি। আমরা যদি খেয়াল করি যে আল্লাহর রসুল 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রকাশ করেন। কত খ্রিস্টাব্দে?
610 খ্রিস্টাব্দে আল্লাহর রসুল নবুয়ত প্রকাশ করলেন। আর এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাহার আবির্ভাব হয় হিজরি সনে শাবান মাসে 4 হিজরি, মানে 625 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে মাওলা হুসাইন আগমন করেন এবং 10ই মহরম 61 হিজরি তথা 683 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। মোট 57 বৎসর হায়াতে জিন্দিগিতে এই পৃথিবীর বুকে মাওলা হুসাইন আলাইহিস সালাম ছিলেন। মাওলা হুসাইন আলাইহিস সালামের আবির্ভাব কত সালে হয়? 625 খ্রিস্টাব্দে। আর মাওলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাত হয় 683 খ্রিস্টাব্দে। হিজরি তৈল 61 হিজরি, মহরম মাসের 10 তারিখ। কত হিজরির? 61 হিজরির। এই 61 হিজরিতেই মুআবিয়া মারা যায়। মুআবিয়া মারা যাওয়ার পরে মুআবিয়ার ছেলে ইয়াজিদকে সে রাজা বানায় থুয়া যায়। ইসলামী ইতিহাসে আল্লাহর রসুল কখনোই রাজনৈতিক যে প্রচার প্রসার এটা করেন নাই। আল্লাহর রসুল রাজনীতি করার জন্য আসে না। আল্লাহ কোরআনেই বইলা থইছে যে আমি রসুল পাঠাইছি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য, তোমাদের নফসকে পবিত্র করার জন্য, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, তোমাদেরকে হিকমত দান করবে, পবিত্র বস্তুকে হালাল করে দিবে, এবং অপবিত্রকে হারাম করবে। এই জন্য রসুলের আগমন, নবীর আগমন হয়। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী আছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহেদা, সাক্ষী রূপে, মুবাশশিরা, সুসংবাদ দানকারী, ওয়া দাইয়ান, শাহেদা, মুবাশশিরা, তারপরে শাহেদা মানে সাক্ষীদাতা, মুবাশশিরা মানে সুসংবাদদাতা, নাজিরা মানে সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, এবং আপনি হচ্ছেন প্রজ্বলিত সূর্য এবং বাতি। তো রসুলের আগমন হয় এর জন্য। রসুল এবং নবীর আগমন কোরআনে স্পষ্ট বলে দিয়েছে কেন হয়েছে। যাহারা কোরআনকে বাদ দিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য, উদ্দেশ্য হাসিলের জন্য উমাইয়া আব্বাসিয়াদের বানানো হাদিস দিয়ে প্রমাণ করতে চায় রসুল রাজনীতি করতে এসেছেন, রসুল রাজনীতি করতে চেয়েছেন, রসুল রাষ্ট্র গঠন করেছেন, তাহাদের ওইটা বলার মানে হইল তাহারা রসুলের দোহাই দিয়া, কি ধর্মের দোহাই দিয়া ক্ষমতায় যাইবার চায়। ইসলামের ভিতরে রাজনীতি নাই, কিন্তু রাজনীতির মধ্যে ইসলাম আছে, থাকে। কারণ অনেক রাজনীতিবিদ ধর্মভীরু হয়, খোদাভীরু হয় এবং ধার্মিক হয়, সৎ চরিত্রের অধিকারী হয়। রাষ্ট্র পরিচালনা, একটা রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন জাতের মানুষ থাকে। তো যাহারা বলেন যে ইসলামী শরিয়ায় রাষ্ট্র চালাবেন, তারা কিভাবে হিন্দুর উপরে ইসলামী শরিয়া চালাইব? এর জন্য রাষ্ট্রের জন্য ধর্ম না, ওটা হলো এজিদের লেগা। এজিদ কয় রাষ্ট্রের জন্য ধর্ম, আর আল্লাহর রসুল কইছে ব্যক্তির জন্য ধর্ম। ধর্ম হইল ব্যক্তির, কারণ রাষ্ট্রের মধ্যে অনেক কিছু আছে, মানুষ আছে, জিন আছে, পশু পাখি, গাছপালা, তরুলতা সব আছে।
এখন রাষ্ট্রের জন্য যদি ধর্ম হয় তাহলে তো সবাইরে ধর্মর ভিতরে আনন্দ লাগবো। আর ব্যক্তির জন্য ধর্ম হয়, আর সবাই মুসলমান হয়ে গেলে তো আল্লাহর পরীক্ষা থাকে না। আপনি সবাইরে জোর করে মুসলমান বানাইবেন? আল্লাহ যে কইল আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই, আমি যাকে খুশি তাকে পথভ্রষ্ট করি, আমার ইচ্ছা ছাড়া একটা মানুষও হেদায়েত পাবে না এবং একটা মানুষ মৃত্যুবরণও করবে না। তাহলে এই আয়াতগুলার কি হবে? এই মবিয়াই কাম করলো। কি করলো? ধর্মের দোহাই দিয়া খেলাফত, আল্লাহর রসুল কি করলেন? দিন প্রচার করলেন। আল্লাহর রসুল কখনোই কারোর উপরে যুদ্ধ করতে যায় নাই। আল্লাহর রসুল যুদ্ধ এড়ানোর জন্য মক্কায় তার পিতা বাপ দাদার সহায় সম্পদ, পৈতৃক সম্পদ ফালাই থুইয়া রক্তপাত চায় না, এর জন্য মদিনায় গেল 600-700 মাইল দূর। এই মদিনায় আবার এরা গেছে রসুলের হত্যা করার লেগে। এরা রসুলের উপরে হামলা করছে, রসুল কারোর উপরে যা হামলা করে নাই। কারণ রসুল সার্বজনীন, রসুলের কাছে সবাই নিরাপদ। রসুল তো মুনাফিকরও তার সাথে রাখছে। রসুলের সাথে মুনাফিক থাকে নাই? তো সূরা মুনাফিকুন নাজিল হইল কেমনে? মুনাফিকেরা নামাজ পড়ে, কোরআনেই আছে, খেয়াল করেন। মুনাফিকেরা সলাতে দাঁড়ায় অলস ভরে, মুনাফিকরাও নামাজ পড়ে, কোরআন কয়ে দিচ্ছে, কোরআনের আয়াত। তো এই মহানবীর এই দিন, মহানবীর ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদিন যারা খলিফা হইলেন, তারা একের পর এক সেই দিন প্রচার এবং রাষ্ট্রের উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন করলেন। যখনই মহানবী এই খোলাফায়ে রাশেদিনের 30 বছর শেষ, এই যেরকম আমার এখানে আছে, মহানবী 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। কত হিজরিতে মক্কা বিজয় লাভ করে? 8ম হিজরিতে। 10ম হিজরিতে মহানবী হজ পালন করেন। কয় হিজরিতে মক্কা বিজয়? 8ম। 2 বছর পরে বিদায় হজ 10ম হিজরিতে। 10ম হিজরির 18ই জিলহজ ঈদে গাদির, মাওলায়াত এবং রেসালাতের যে আপনার প্রকাশ এবং মাওলায়াত ও রেসালাতের যে ঘোষণা, সেটা 10ম হিজরির 18ই জিলহজ গাদিরে খুমে অনুষ্ঠিত হয়। তারপরে আল্লাহর রসুল 11 হিজরিতে পর্দা গ্রহণ করেন। 11 হিজরির রবিউল আউয়াল মাসের 1 তারিখে, বুঝছেন? আল্লাহর রসুল পর্দা গ্রহণ করেন 632 খ্রিস্টাব্দে। এবং এই 11 হিজরিতেই মা ফাতেমাও শাহাদাত বরণ করেন। এই 11 হিজরিতেই রসুল যে বছর ইন্তেকাল করছে রবিউল আউয়াল মাসে, রবিউল সানি, জামাতুল্লাহ, জামাতুল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই 8 মাস থাকে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে। কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের 6 মাসের ভিতরে 11 হিজরিতে মা ফাতেমা শহীদ হয়। মা ফাতেমা কত হিজরিতে শহীদ হয়? 11 হিজরিতে। কারা করে? মা ফাতেমাকে শাহাদাত করে একদল পথভ্রষ্ট এই রসুলের সাহাবী। তারাই মা ফাতেমার ঘরে গেছিল মাওলা আলীকে গ্রেফতার করে আনার জন্য। ওইখানে ধস্তাধস্তিতে আঘাতে মা ফাতেমা শাহাদাত বরণ করে। কত হিজরিতে? 11 হিজরিতে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু মা ফাতেমাকে গোসল দেন এবং মা ফাতেমার খাট ধরার জন্য 4 জন পুরুষ মানুষ ছিল না, একজন নারী অংশ নিয়েছিল।
মা ফাতেমার শাহাদাতে একটা খাট ধরতে 4 জন মানুষ লাগে না? লাশের খাটটা ধরতে এক পাশে মাওলা আলী, এক পাশে মাওলা হাসান হুসাইন, আরেক পাশে বুড়া হজরত সালমান ফার্সি, আরেক পাশে মা ফাতেমার কাজের মেয়ে, মা ফাতেমার দাসী ফিজ্জা, হজরত ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমাকে কোথায় রাখা হয়েছে আজ পর্যন্ত কেউ স্পষ্ট না, সেটা মাওলা আলী এবং তার পরিবারবর্গ এবং তারাই জানে। 11 হিজরিতে মা ফাতেমা শাহাদাত। তখন আবু বকর সিদ্দিক তিনি সর্বপ্রথম খলিফা হন। 632 থেকে 634 খ্রিস্টাব্দে পর্যন্ত 2 বছর খেলাফত চালান হজরত আবু বকর সিদ্দিক। হজরত ওমর দ্বিতীয় খলিফা, তিনি 634 খ্রিস্টাব্দে থেকে 644 খ্রিস্টাব্দে পর্যন্ত 10 বছর ইসলামী খেলাফত তিনি পরিচালনা করেন। এই হজরত উমর ইন্তেকাল করেন নাই, শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। আমরা ঐতিহাসিকদের থেকে শুনতে পাই হজরত উমরকে শহীদ করেছেন হজরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর। তারপরে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান 644 থেকে 656 খ্রিস্টাব্দে পর্যন্ত 11 বছর ইসলামের খেলাফত চালান। হজরত উসমানের শাহাদাতের পরে হজরত উসমানকেও হত্যা করা হয়েছে। মসজিদে নববী কবজা করে রাখা হয়েছিল, তার ঘর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। হজরত তালহা, হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শহীদ করছেন হজরত উসমানকে। এক সাহাবী আরেক সাহাবীরে মাইরা ফেলাইছে, হজরত উসমানকে মাইরা ফেলাইছে। হজরত উমরকে সাহাবীর ছেলে, উনিও তো সাহাবী, সেও মাইরা ফেলাইছে। হজরত উসমান 11 বছর ক্ষমতা চালান, তিনাকে ষড়যন্ত্র করেই হত্যা করা হয়। তার ষড়যন্ত্রের জন্য, তার হত্যার পিছনে সবচেয়ে বড় দায়ী তার মেয়ের জামাই মারওয়ান বিন হাকাম, যিনি তার প্রধানমন্ত্রী ছিলেন। বিন হাকাম তিনার আবার একটা ঘটনা আছে, সেটা কি? সেটা হইল মা ফাতেমাকে মহানবী একটি বাগান লিখে দিয়েছিলেন, তাকে বলা হয় ফদক, বাগে ফিদাক। এই বুখারী শরীফে হাদিস আছে, বাগে ফিগাত। এই ফদক বাগানটি হজরত আবু বকর সিদ্দিক ক্ষমতায় বৈশাই বাজেয়াপ্ত করে, মানে ক্রোক কইরা লয়ে যায় সে। তখন মা ফাতেমা গেছিলেন হজরত আবু বকর সিদ্দিকের যে আছে খলিফার যে দপ্তর, সেই অফিসে, সেই দপ্তরে 4 ঘন্টা পর্যন্ত মা দাঁড়ায় ছিলেন মা ফাতেমা। হজরত আবু বকর সিদ্দিক বলছেন মা ফাতেমাকে, আমরা শুনি এবং কিতাব থেকে পড়ি যে কোরআনের সূরা আহজাবের আয়াতটা 56 নম্বর আয়াতটা দেখাই দিয়েছে, মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির যালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ কোনো পুরুষের পিতা না, কোনো পুরুষের পিতা না, সে নিঃসন্তান। এই কথা বইলা দিছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন মা কান্না করিয়া দিছিলেন মা ফাতেমা, আমি বাবাকে জিজ্ঞেস করব। তিনি কোনো লিখে দিয়ে যায় না, কারণ তিনি এটা সবার বাইতুল মালে যাইব। মা সেইখান থেকে ফেরত আসছে কান্না করতে করতে। তার সম্পদ এই ফদক ছিল মা খাদিজাতুল কুবরার। এই মা খাদিজার সম্পদটা
তার মায়ের সম্পদ তাকে দিছে, কারণ মা খাদিজার গর্ভে একজনই কন্যা, সে হইল সাইয়েদেনা মা ফাতেমাতুজ জহরা। অনেকে এইটালে বিতর্ক করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যা, 2 কন্যা বিয়া দিছে হজরত উসমানের কাছে, যাকে বলা হয় জিন্নুরাইন। কিন্তু গবেষণা করলে এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই যে 3 কন্যা আরও, এরা মহানবীর পালিত মেয়ে, মা খাদিজাতুল কুবরার বোনের মেয়ে এরা। মা খাদিজাতুল কুবরা তাদেরকে লালন পালন করতেন, পালক মেয়ে, পালক মেয়ে। তাই তাদেরকে আল্লাহর রসুল তো রাহমাতাল লিল আলামিন মেয়ের মর্যাদা দিছিল। তার জন্য কোনোদিনও রসুল বলে নাই যে এরা আমার মেয়ে না, মেয়ের মর্যাদাই দিছে। আরবিয়ানরা বাবা কইলে খুব খুশি হয়, আরবের রীতি অন্যরকম, বাচ্চাদেরকে খুব আদর করে পালে, অন্যের বাচ্চারেও পালে। তো অনেকে জিজ্ঞেস করছে এইরকম, আমাকে একজন আমাদের এলাকারও জ্ঞানী মানুষ জিজ্ঞেস করছে, আপনি যে কথাটা বললেন আমার সাথে আপনার একটু দ্বিমত থাকতেই পারে। আপনি যে বললেন মা ফাতেমা রসুলের একমাত্র কন্যা, আমি বলছি মা ফাতেমা তো জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলের ঔরসের রক্তের ব্লাডের একমাত্র কন্যা, মা খাদিজার গর্বের, মা খাদিজার গর্বের। তো মা খাদিজার গর্বের, আপনি বসেন, আনলে ওইদিকে যায় বসেন, মা খাদিজার গর্বের একমাত্র কন্যা। এখন বলে যে না আরও তো আছে। ওই তো জিজ্ঞেস করছি, আপনি দুনিয়ায় একজন পীর সাহেব বাইর করেন, যারা নিজেদেরকে পীর বলে দাবি করেন, যে তাহারা বলুক যে আপনি যে তারা জিজ্ঞেস করেন আপনি সৈয়দ, আপনারা তো সৈয়দ লেখেন না, হ্যাঁ অলি না, তো অলি কার ঘর থেকে আসছেন আপনারা? আপনারা নবীর যে বংশধর, কার ঘর থেকে আসছেন? দেখবেন নাম কইব আমরা তো আসছি মাওলা হাসান হুসাইনের বংশধর থেকে, আমাদের পূর্বপুরুষ সব নবী বংশে। যেমন বাংলাদেশে অনেক নবী বংশের লোক পাওয়া যায়, বলে আমরা নবী বংশের এত নম্বর পুরুষ আমরা। জিজ্ঞেস করেন আপনারা কি হজরত উসমানের ঘর থেকে আইছেন? কইব না না না, আমরা মাওলা হাসান হুসাইনের বংশধর। ও তাহলে আরও যে মেয়েরা আছে ওই ঘরেও তাওলাদ আছে, এদের একটু নামটা বলেন তো। যেই কথা জিগায় তারই জিগান যে ওনাদের নাতি নাত করে নাম বলেন, কয়ে পারবো না। আচ্ছা দেওবন্দি বড় বড় আলেম যারা নিজেদেরকে নবী বংশ বলে দাবি করে, হুসাইন ইবনে মাদানি, তারে জিজ্ঞেস করেন যে আপনি কার ঘর থেকে আসছেন, নবীর যে বংশ। এও কব আমরা মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে, আমাদের পূর্বপুরুষ তারা। তাহলে মা ফাতেমার ঘরেই তো যায় সবাই। ওহাবিও কয় আমি মা ফাতেমার ঘর থেকে আইছি, কিন্তু এজিদের প্রেম দিয়ে হৃদয় বোঝাই। মাওলা হুসাইনের এত নাম্বার বংশধর, নবীর বংশধর, নবীর বংশ তো মাওলা হুসাইন মাওলা হাসান থেকে আসছে, অন্য কেউর ঘরের থেকে আইলে তো নবীর বংশ হয় না। তাহলে নবীর বংশ যদি হন, দাবি করেন অমুকেরে, দাবি করেন মাওলা হুসাইনের ঘরের থেকে আপনি আসছেন, আবার এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কেমনে হয়? এজিদের ঘর থেকে তো অলি হয় না। এজিদের ঘর থেকে অলি হয়? এজিদের ঘর থেকে অলি হওয়ার কোনো চান্স আছে না। এজিদের ঘর থেকে মৌলভী সাহেব হয়। কারণ ওই যে কিছুক্ষণ আগে বাবা জাহাঙ্গীরের লিখিত এই কিতাবটি পড়ো, ফকিরের গোপনেরও গোপন কথা এখানে পাইবা, যে ইয়েজিদ এবং এই কারবালা ও মুআবিয়া, এই বইটা পড়া দেখবেন, এই 2টা বই পড়েন, বাবা জাহাঙ্গীরের লিখিত, সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের লিখিত বিষাদ সিন্ধু পড়েন, অনেক কিছু পাবেন। শরীফুল ইনসান পড়েন, পাবেন। আপনি দেখেন 70,000 মসজিদ নির্মাণ করছে কে? মুআবিয়ার আমলে। 70,000 মসজিদের 70,000 ইমাম একসাথে জুমার খুতবায় আলে রসুলরে গালি দিত। আচ্ছা আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামা, আমরা সুফি, আমরা আল্লাহর ওলির প্রেমিক, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন,
ওহাবিরা আছে জুমার যে খুতবা পড়ে, এই জুমার খুতবার মধ্যে ওহাবি খারিজি যারা তারা কি পড়ে? আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আলিল জান্না পড়ে না? তাইলে অন্য মেয়েদের নাতি নাতকুরের নাম কয় না কে? মাওলা হাসান হুসাইনের নাম কয় কে? এই খুতবা লিখলো কি? মাওলা হাসান হুসাইন যে নবীর নূরের বংশ, এটা তো আমরা খুতবায়ও পাই। আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আলিল জান্না ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তাই না? অন্য 3 মেয়ের নাম কর না কে? ও হাবি, আপনারা যারা আমাদেরকে বলেন যে আপনি যেই কথা খুতবার মধ্যে অন্য 3 মেয়ের নাম লিখলেন না কেন? আল্লাহ রসুলের অন্য 3 মেয়ের ঘরের নাতি নাতকুরের নাম লিখলেন না কেন? কেন মা ফাতেমার নাম বললেন, মাওলা আলীর নাম বললেন, আর অন্য 3 খলিফার নাম বললেন, এবং মাওলা হাসান হুসাইন এবং মা ফাতেমার নাম বললেন নাকি গো বাবা? এর লেগা কই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যার মধ্যেই 3 জনই পালিত ছিলেন। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি জীবনীটা গবেষণা করি, আমরা দেখব মহানবী 27 বৎসর পর্যন্ত মা খাদিজার সাথে ঘর সংসার করছে, দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করে নাই। মহানবীর যে দ্বিতীয় স্ত্রী, সেও মা খাদিজার সেম এইজের বয়সের। তারপরে যে মহানবীর কাছে আইনা হযরত আবু বকর সিদ্দিক তার মেয়ে মা আয়েশাকে এখানে সেবা করার জন্য দিয়ে যান, বিবাহ দেন। মহানবীর স্ত্রীগণ মুমিনদের মা। এই মহানবী তার চাদরের ভিতরে মা ফাতেমাকে নিলেন, মাওলা আলীকে নিলেন, মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে বললেন, রব্বুল আলামিন এই হইল আমার বংশ, আমার আহলে বাইত। এরা ওই ঘর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, আম্মাজানের ঘরে ছিল। আম্মাজানরে তো বংশের ভিতরে ঢুকায় নাই। কেন? স্ত্রী বংশ হয় না কোনোদিন, স্ত্রী কোনোদিন বংশ হয় না, বংশ হয় আওলাদ। বুঝছেন? আমার ছেলের স্ত্রী আমার বংশ হবে না, আমার ছেলে আমার বংশ হবে। এই বিষয়গুলো জানতে হবে। স্ত্রী বংশ হয় না, আওলাদ বংশ হয়। এর জন্য দেখো মাওলা আলীকে সহ নিছে, আওলাদ সহ, এরা আমার বংশ। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 656 থেকে 661 খ্রিস্টাব্দে মোট 4 বছর ক্ষমতা থাকেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম 656 থেকে 661 খ্রিস্টাব্দে পর্যন্ত মোট 4 বছর খেলাফতে থাকেন। এরপরে মাওলা হাসান 661 থেকে 6 মাস ইসলামী খেলাফতে থেকে এই যে খোলাফায়ে রাশেদিন কি হইল আপনারা দেখেন, 2 বছর আর 10 বছর কত হয়? 12। হযরত আবু বকরের 2, হযরত উমরের 10, 12, হযরত উসমানের 11, তাহলে 23, মাওলা আলীর 4, তাহলে কত হয়? 27। আর এই মাওলা হাসানের 6 মাস। ইসলামী খেলাফত ক্লোজ। তারপরে শুরু হয়, আর খেলাফত রাখলো না, রাজত্ব চালু হইল। রসুলের ধর্ম রইল, রাজতন্ত্র যারা করলো তারা কি রসুলের দর্শন রাখলো? রসুল কি রাজতন্ত্র শিক্ষা দিছে? তো যে রসুলের দর্শনই রাখে নাই, তার এলে এত নাচানাচি করলো কেমনে? আল্লাহর রসুলের আবির্ভাবের আগে ছিল কি মক্কা নগরীতে কোনো রাজা ছিল? না, পঞ্চায়েত ছিল।
গোত্র ছিল, গোত্র সর্দার, পঞ্চায়েত যেটারে কয় বংশীয় গোত্রীয় সর্দার ছিল। সব সর্দাররা মিলা তারা তাদের সমাজ চালাইতো। ওই যে আমাকে অনেক যেরকম গ্রামে গ্রামে পঞ্চায়েত, এটা হলো রসুলের আবির্ভাবের আগের আমলের সিস্টেম। পঞ্চায়েত শেষ, রসুলের সময় আসলো, পুরুষ নেতৃত্ব দেবে সমাজের। যিনি পুরুষ, পুরুষ মানে আল্লাহর রসুল যিনি, তিনি নেতৃত্ব দিবে। কারণ রসুল কোনো দিন লোভ করবে না, আত্মসাৎ করবে না, পাচার করবে না, অন্যায় বিচার করবে না, জুলুম করবে না। এর জন্য বলছে তোমরা পুরুষকে ক্ষমতায় বসাও। সেই পুরুষ শটে টঙালা না, সেই পুরুষ হইল খান্নাস মুক্ত পুরুষ, যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, কামনা মুক্ত। সেই ব্যক্তি ক্ষমতায় আইলে রাষ্ট্রের অবকাঠামোর উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হবে, অল্প সময়ে অনেক উঁচুতে চলে যাইব। কারণ সে আত্মসাৎ করবো না, কর ফাঁকি দিব না, ট্যাক্সের টাকা মারবো না, সে বিদেশে টাকা পাচার করবো না, সে হুদাহুদি গ্যাঞ্জাম লাগাইব না, মব সৃষ্টি করব না, কারণ সে পুরুষ। তো রসুলের সেইটারে বাদ দিয়ে আইলো কি? খেলাফত। খেলাফত কি? জনগণ ভোট দিল। হযরত আবু বকর সিদ্দিকরে তো রসুল খলিফা বানায় নাই। আল্লাহর রসুল কি বলছে আপনি যে খেলাফত চালান? না, জনগণ তাকে ভোট দিছে। বেশি জনগণ হ্যাঁ পক্ষে ছিল, এর জন্য উনি হয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। তারপরে জনগণ এবং খলিফারা মিলা মনোনীত করছে, সিলেকশন করছে হযরত উমরকে। ওইখানে সিলেকশন হয়েছে। তারপরে হযরত উসমানকে, মা ফাতেমার যে বাগে ফেগাত হযরত আবু বকর সিদ্দিক বাজেয়াপ্ত করলো, তারপরে হযরত উমরও বাজেয়াপ্ত করলো, হযরত উসমানও বাজেয়াপ্ত করলো। পরে হযরত উসমান কি করলো জানেন? এই বাগে ফিগাতকে তার মেয়ের জামাই মারওয়ান বিন হাকামকে যৌতুক হিসেবে উপহার দিল। তাই আল্লাহর রসুলের কন্যার কাছে থাকলে ইসলামী মতে সঠিক হয় না, আর মারওয়ানের কাছে গেলে বুঝি রসুলের সম্পদ সঠিক ইসলাম হয়। মারওয়ান রে দিছে এই বাগে ফিগাত হযরত উসমান যৌতুক হিসেবে। ইতিহাস কেমনে যে যা করছে সেইটাই তো বলতে হবে। পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আসলেন। জনগণের চাপে জনগণ তারে দৈরেই বহাইল। তিনি মদিনায়ও বসলেন না, শামেও বসলেন না, সিরিয়ায়ও বসলেন না, বসলেন কোথায়? ইরাকে, বাগদাদে। মাওলা আলীও শহীদ হইল, আব্দুর রহমান ইবনে মুলজেম তারে হত্যা করল। পরে আইল মাওলা হাসান। মাওলা হাসানকে এই সংগ্রাম কইরা আপনার বিভিন্নভাবে তাকে বেকায়দায় ফালাইয়া মবিয়া তার থেকে ক্ষমতা হকের কথা কইয়া সমঝোতা কইরা নিল। নিয়ে সে খেলাফত আর রাখলো না, রাজতন্ত্র চালু করলো। তো রাজতন্ত্রের জনক কে? মুআবিয়া। ইসলামী রাজতন্ত্রের জনকের নাম হইল মুআবিয়া। ইসলামী রাজতন্ত্র চালু হয় কার আমল থেকে? এই উমাইয়া বংশের আমল থেকে, উমাইয়া বংশ থেকে, মুআবিয়ার আমল থেকে। মুআবিয়া হইলে ইসলামী রাজতন্ত্রের প্রথম রাজা। তো রাজতন্ত্র থাকলে ব্যক্তি স্বাধীনতা, মানুষের স্বাধীনতা থাকে না। ওনার আমলে যত গুপ্ত হত্যা হয়েছে, ইতিহাসে এত গুপ্ত হত্যা হয় না। মা আয়েশাকে শহীদ করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত তো সবাই কয়, মা আয়েশাকে যে শহীদ করছে এটা কয়, শুনছেন না পর্যন্ত আপনারা? এটা কয় না কেন? এটি গোপন করে কেন? সত্য লুকায় কেন? মানুষে জানাইবেন না? মা ফাতেমারে শাহাদাত করছেন, লুকাইছেন। মা আয়েশারে শাহাদাত করছেন, লুকাইছেন। কে করলো সেগুলো লুকান কেন? লুকান, তার মধ্যে তো দাল মে কুছ কালা হ্যায়। তো যাই হোক, মুআবিয়া ক্ষমতায় আইসা সে চিন্তা করলো, একবার যখন উমাইয়া গাতে ক্ষমতা আইসা আর আমরা রাজা হইছি, ইহ জিন্দিগি তার ক্ষমতায় যাবে দুম না, ইমন পুক্ত করুম। তো সে ক্ষমতা চালায়া, তার ক্ষমতা আমলে উনি অনেক কিছু করছেন এবং ক্ষমতা আরোহণের আগেও করছেন। দেখেন মুআবিয়া এমন একজন মানুষ
যে আল্লাহর রসুলের বিরুদ্ধে 27টা যুদ্ধে অস্ত্র ধরে খাড়ায় রয়েছে। এটা কি আপনার জানা আছে না, নাকি জানা নাই? 27টা যুদ্ধে মক্কা বিজয় যে করলো আল্লাহর রসুল অষ্টম হিজরিতেও মবিয়া, আবু সুফিয়ান, মবিয়ার মায়, এরা অস্ত্র লইয়া খাড়ায় রয়েছে। যখন দেখছে যে এত মানুষেরই এইখানে আমরা আর পারুম না, তখন এরা একমাত্র ব্যক্তি যারা আত্মসমর্পণ কইরা ওইখানে ঢুকছে ইসলামে আত্মসমর্পণ কইরা ঢুকার লোক এই মবিয়ার বাপ আর মবিয়ার মা, আর নইলে বেশিরভাগই মোহব্বত কইরা ঢুকছে, গ্রেফতার করায় ঢুকায় নাই। কারণ দেখছে যদি কলেমা না পড়ি কল্লাও কাটবো, তারপরে মালও যাইব, সম্পদও যাইব, ওর থেকে আপাতত যাই, পরেরটা পরে দেখা যাইব নি। তো রসুলের বিরুদ্ধে 27টা যুদ্ধের নেতৃত্ব দিছে আবু সুফিয়ান আর মবিয়া। আবার ইসলামে ঢুকার পরে রসুলের ইন্তেকালের পরে সিফিনের যুদ্ধে হেই মবিয়া খাড়া রয়েছে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র লইয়া। সেই মবিয়াই দাঁড়ায় রয়েছে নাহওয়ানের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র লইয়া। সেই মবিয়াই দাঁড়ায় রয়েছে মাওলা হাসানের বিরুদ্ধে অস্ত্র লইয়া। দেখছেন, এমন একজন প্লেয়ার যে রসুলের বিরুদ্ধে অস্ত্র ধরে খাড়ায় রয়েছে, যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে খাড়ায় রয়েছে, যে মাওলা হাসানের বিরুদ্ধে অস্ত্র ধরে খাড়ায় রয়েছে। তারপরেও তিনি বলে অনেক মহান লোক, মহান মানুষ, ভালো, যাদের কাছে মহান তাদের কাছে থাক। কারণ যে তাহলে সত্য কে? আল্লাহর রসুল সত্য, মাওলা আলী সত্য, মাওলা হাসান সত্য, বাতেল মবিয়া আমরা দেখি। কারণ আমাকে এত কিছু জানার বিষয় নাই। তো আপনি সোজা একটা উত্তর দেন, মবিয়া কি রসুলের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই? হ কইবেন, নয় না কইবেন? আচ্ছা, মবিয়া কি মাওলা আলীর বিরুদ্ধে নাহওয়ান আর সিফিনের যুদ্ধ অস্ত্র ধরে নাই? মবিয়া কি হজরত আপনার ওয়াইসাল কারনিকে হত্যা করে নাই? সিফিনের যুদ্ধে করছে। হজরত সালমান ফার্সিকে হত্যা করছে। ওই যে হজরত আবু হুরায়রা হত্যা হয়েছে, তারা সবাই মাওলা আলীর পক্ষে ছিল। তো মাওলা আলীর পক্ষে সালমান ফার্সি, মাওলা আলীর পক্ষে আবু হুরায়রা, মাওলা আলীর পক্ষে ওয়াইসাল কারনি। তাহলে হককে মাওলা আলী, বাতিলকে মবি। এর জন্য মবিয়ার মাওলা আলীর প্রেম এক হৃদয়ে থাকে না। আবার এই মবিয়াই মাওলা হাসানের বিরুদ্ধে অস্ত্র দইরা তাকে বাধ্য করছে ক্ষমতা থেকে সইরা দাঁড়ানোর। দেখছেন, আবার এই মবিয়াই মাওলা হুসাইনকে সরানের নীল নকশা মারওয়ানার জিদ্রিদা করাইছে। দেখছেন, উনি বলে অনেক ভালো। আবার এই মবিয়াই তিনি 70,000 মসজিদ বানায়া সর্বপ্রথম বেতনভুক্ত ইমামের নিয়োগ দেন মবিয়া। এর জন্য মবিয়াকে বেতনভুক্ত ইমামের জাতির পিতা বলা যায়। যে বেতনভুক্ত ইমামের জাতির পিতার নাম হইল মবিয়া, আর মসজিদ প্রতিষ্ঠাকারীর নাম হইল মবিয়া। যে সরকারিভাবে সরকারি সম্পদ থেকে বা অর্থ দিয়ে মসজিদ নির্মাণ কইরা তার শাসন প্রচারের জন্য এটা করছে। কীরকমভাবে? 70,000 মসজিদে 70,000 ইমাম মাওলা আলীর উপরে, মহানবীর বংশের উপরে অভিশাপ দিত আর গালিগালাজ দিত। এইটা বন্ধ করছে এই ইসলামের প্রথম মুজাদ্দেদ উমর বিন আব্দুল আজিজ। বুঝছা, ওমর বিন আব্দুল আজিজ তিনি বন্ধ করছে। এখন এই মবিয়ার জন্ম কবে? মবিয়ার জন্ম হলো 606 সালে, বুঝছেন, আর মৃত্যু হলো 680 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে, 60 হিজরির রজব মাসে, মানে 61 হিজরিতে এজিদ ক্ষমতায় বহে, 60 হিজরিতে হ্যাঁ রজব মাসে মারা যায়। এই মবিয়ার মাজার অবস্থিত সিরিয়ার রাজধানীর দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কের পুরানা কবরস্থান, তার নাম হলো বাবু সাগিরের ভিতরে। বাবু সাগিরের ভিতরে মবিয়ার মাজার এখনো আছে, সিরিয়ার রাজধানী দামেস্কে, বুঝছ। এবং এজিদের হুকুমত
যে রাজত্ব যেই যে অঞ্চলে ছিল তা হইল শাম রাজ্য, শাম দেশ মানে সিরিয়া, রোম, ইরাক, ইরান, মক্কা, মদিনা, এই অঞ্চলে ছিল এজিদের রাজত্ব। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे मुझ